হিন্দু শাস্ত্র অনুসারে গঙ্গা শুধু একটি নদী নন, তিনি একজন দেবী। তাকে ত্রিপদ-গা বলা হয় কারণ তিনি স্বর্গ, মর্ত্য, পাতাল এই তিন লোকেই প্রভাবিত হন। পুরাণে বলা হয়েছে যে মা গঙ্গার উৎপত্তি ভগবান বিষ্ণুর চরণকমল থেকে, সেই কারণেই তাকে বিষ্ণুপদী নামেও ডাকা হয়। এক সময় দেবলোকে গঙ্গার অবস্থান ছিল। পরে রাজা সদাগরের 60,000 পুত্রের আত্মার মুক্তির জন্য রাজা ভগীরথ কঠোর তপস্যা করেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মাদেব গঙ্গাকে পৃথিবীর আসার অনুমতি দেন, কিন্তু গঙ্গার প্রবল স্রোত পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। তাই ভগবান শিব তার জটা জুটে গঙ্গাকে ধারণ করেন এবং ধীরে ধীরে পৃথিবীতে অবতরণ করেন। এই কারণেই শিবকে গঙ্গাধর বলা হয় এবং গঙ্গার পৃথিবীতে আগমনকে ভাগীরথীর অবতরণ করে নামে স্মরণ করা হয়। হিন্দু ধর্মে মা গঙ্গাকে পাপ হারিণী, মোক্ষদায়িনী বলা হয়। বিশ্বাস করা হয় গঙ্গার জলে স্নান করলে এবং ভক্তি ভরে গঙ্গার পুজো করলে মানুষের পাপ ক্ষয় হয় ও আধ্যাত্মিক কল্যাণ লাভ হয়। তাই গঙ্গাসাগর, হরিদ্বার, কাশী ও প্রয়াগরাজের মতো তীর্থস্থানে লক্ষ লক্ষ ভক্ত গঙ্গার দর্শন ও স্নান করতে যান। গঙ্গা শুধু ধর্মীয় দিক থেকেই নন, ভারতের সভ্যতা, সংস্কৃতি ও কৃষির এক গুরুত্বপূর্ণ ভিত্তি। কোটি কোটি মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িয়ে রয়েছে এই মহান নদী। তাই মা গঙ্গা আমাদের কাছে শুধু একটি পবিত্র নদী নন, তিনি মাতৃরূপে পূজিত ভক্তির প্রতীক এবং জীবনের উৎস। জয় মা গঙ্গা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।